এই এক তিস্তা নদীর মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমার 5 জেলার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে। এই বলতে পারেন দিলবে এটাতে কি হবে, পরিকল্পনার ভিতর কি কি আছে? এই নদীটা একসময় মায়ের মতো ছিল আমাদের, অর্থাৎ এই নদী ছিল সমৃদ্ধ এলাকা। নদীটাকে আমাদের ধ্বংস হয়ে গেছে। আমাদের এমন ভাবে বন্যার সময় পানি উঠে আশেপাশে সমস্ত বাড়ি প্লাবিত হয়, আর শুকনার সময় ধুধু বালুচর, বিধ্বংসী তিস্তা, মায়ের আকার নাই। সেই তিস্তা নদী চওড়া হয়েছে 8 কিলোমিটার চর পড়তে, এটাকে কমিয়ে 1.5 কিলোমিটারে নিয়ে আসা হবে এবং খনন করা হবে। শুকনো মৌসুমে যাতে পানি থাকে, বর্ষার সময় যাতে কোনো পানি দিয়ে কোনো মানুষের বাড়ি তলিয়ে না যায়। 2 দিকে চওড়া রাস্তা করে দেওয়া হবে। সেই ডালিয়া থেকে সুন্দরগঞ্জ গাইবান্ধা 30 কিলোমিটার গাড়ি চলবে নদীর ধার দিয়ে। তারপরে দ্বিতীয় পর্যায়ে স্যাটেলাইট শহর হবে, হাউজিং হবে, ইকোনমিক্যাল জোন হবে, পর্যটন নগরী হবে। আমাদের অঞ্চলের লোক বেড়াতে কক্সবাজার রাঙ্গামাটি যায়, তারাই আসবে এই রংপুরে লালমনিরহাটে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা গার্মেন্টসের চাকরির জন্য গাজীপুর যাচ্ছেন, মানিকগঞ্জ, আশুলিয়ায় কষ্ট করেন, এখানেই ফ্যাক্টরি হবে, এখানেই কাজ করবে তারা। এই একটা কাজ যদি আপনাদের জন্য আমি করে দিতে পারি, আমার মনে আর কিছু কাজ করতে হবে না। মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, কাজের পরিবর্তন হয়ে যাবে। সেই কাজটা করতে গেলেও তো আমার শক্তি থাকতে হবে। আমার শক্তি কি? আপনারা। আমি একাই চিল্লাইলে হবে? যখন দেখবেন না দুলুর পিছনে লাখ লাখ লোক, ডাকলে লোক হয়ে যায়, তখন না সরকার ভয়ভীত হয়। সেই কাজটা আমি করব আপনাদের জন্য। আর লালমনিরহাটকে আলোকিত করতে চাই। এটা বাতির আলো না, এটা মনের আলো। ভালো মানুষ বানাইতে হবে। বড় বড় বিল্ডিং, ভালো ভালো রাস্তা পাকা করি আমি কি করব? লাইটের নিচে যদি গাঁজা খায় লাভ কি? হ্যাঁ, সকলকে মানুষ হতে হবে তো আমাদের। আমরা তো নষ্ট হয়ে যাচ্ছি সবাই, দিনের পর দিন, দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছি। সুতরাং কথা আমার শেষ। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সামনে আমি বড় হয়েছি। আপনারা 17টি বছর আপনাদের সামনে আমি খোলামেলা আসতে দেয়নি, মামলায় মামলায় জর্জরিত করেছে। তারপরও আমার জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেই গেছি। জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমার নষ্ট করে ফেলেছে। আমি যদি লাগাতার 2001 সাল থেকে আজ পর্যন্ত আপনাদের দায়িত্বে থাকতাম, লালমনিরহাটের চেহারা আমি চেঞ্জ করে দিতে পারতাম। সেটা দেওয়া হয়নি। যাই হোক, যা গেছে সেটা ভুলে যাই। আমরা নতুন করে শুরু করতে চাই। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করতে চাই। এখানে কোনো ধর্মে আমাদের কোনো বিরোধ নেই, বিভেদ নাই, কিন্তু একটি দল বিরোধ তৈরি করার চেষ্টা করতেছে এখন। তার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে মুসলমানদেরকে। তারা মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে। তারা বেহেশতের টিকিট নিয়ে বেড়াচ্ছে মানুষের বাড়িতে। এখানে অনেক মৌলানা আছেন, আলেম আছেন। বেহেশতের মালিক কে বলেন? পৃথিবীতে কাউকে বেহেশতের টিকিট বিক্রির ক্ষমতা দিছে আল্লাহ? এটা তো কুফরি, এটা তো কাফের হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে তুলনা করে। এরা কারা? আর যদি প্রশ্ন করি যে সৌদি আরবে তো এই মার্কা নাই, তো ওখানকার লোক সেটি জাহান্নামী হবে নাকি? ইরাকে নাই, পাকিস্তানে নাই। আমার দাদা বাপ যারা মারা গেছেন তখন তো এই মার্কা ছিল না, তো ওগুলা কি জাহান্নামী হয়েছে নাকি? সব ধর্ম চলবে আমাদের পবিত্র কোরআন সুন্নাহর আলোকে। সেখানে মানুষকে বিভ্রান্ত করার জন্য টিকিট বিক্রি করা হচ্ছে।